হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। লাস্ট স্যাটারডে সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম। তো ওই ঠিক ঘড়িতে তখন 7:30 মতন বাজছিল। তো সাথে কিছু খাবার, জল আর প্রয়োজনীয় যা যা জিনিসপত্র ছিল সেগুলো সব কিন্তু গুছিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম। তো আজকে আমরা যাচ্ছি মনসেরাটে। তো তার জন্য দেখো আমরা এখন তো মেট্রো স্টেশনে চলে এসেছি। সেখান থেকে আমরা দুটো মেট্রো চেঞ্জ করে এসপানা থেকে R5 ধরে কিন্তু আমরা আজকে যাচ্ছি মনসেরাটে। তো তার জন্য প্রায় ওই 1.5 ঘন্টার মতনই লেগেছিলো আমাদের পৌঁছাতে মনসেরাট, এসপানা থেকে মনসেরাটে। তো ট্রেনে করে 1.5 ঘন্টা, আর প্রত্যেক 1 ঘন্টা পর পরই কিন্তু ট্রেন রয়েছে। যেমন ফার্স্ট ট্রেন রয়েছে 7:36-এ, আর সেকেন্ড টাইমিংটাই আমরা সিলেক্ট করেছিলাম, বেটার অপশন হয়েছিল, মানে 8:36-এ। তো দেখো আমরা কিন্তু এখন যাচ্ছি ট্রেনে করে। তো বাড়ি থেকে বেরোনোর সময় খুব আনন্দ হচ্ছিলো, ভেরি এক্সাইটেড ছিলাম আমি। আর এই যখন শহর ছেড়ে পাহাড়ের দিকে যত এগোচ্ছিলাম তত যেন আনন্দ হচ্ছিলো আর কি। তো আজকে স্পেশালি আমরা হাইক করব মনসেরাট থেকে। তো চলো, তোমাদের সাথে রয়েছে কিন্তু পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আর এনজয় করো। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু ফাইনালি আমরা পৌঁছে গেছি মনসেরাটে। তো তোমাদেরকে একটা কথা বলে রাখি, মনসেরাট থেকে ওপরে যাওয়ার কিন্তু অনেক ব্যবস্থা রয়েছে। তো এর আগের স্টেশন থেকে রোপওয়ে বা কেবল কার করে যাওয়া যায়, আর এই মনসেরাট স্টেশন থেকেই কিন্তু ট্রেন রয়েছে। চাইলে গাড়ি বা বাস বাই রোডেও কিন্তু যাওয়া যায়। তো যে যেটাতে প্রেফার করবে সেই সেভাবেই যাবে। তো আমরা আজকে কিন্তু হাইক করছি। তো দেখো, সুন্দর এরকম ভিউ দেখতে দেখতে আর হাইক করা আমার ফার্স্ট টাইম বলতে গেলে আমি হাইক করব। তো আমি খুব এক্সাইটেড। তো চলো দেখতে থাকো। আর বার্সেলোনা থেকে মনসেরাট যেতে আমাদের কোনো টিকিট লাগেনি, কেন কি আমাদের কাছে মেট্রো কার্ড রয়েছে। তো সেই মেট্রো কার্ড দিয়ে আমরা যেতে পেরেছি। তো আমি স্ক্রিনে সবগুলোর টিকিট প্রাইস মেনশন করে দেবো। এই জলটা কি একটা বাচ্চা তুলছে দিয়ে আসছে। দারুণ লাগছে যে ওটা। পাহাড়ের এরকম চারিদিকে সুন্দর ভিউ দেখতে দেখতে প্রায় আমরা অনেকটা পথই চলে এসেছি, কিন্তু এখনও নিচের দিকে রয়েছি। ধীরে ধীরে এখন ওপরের দিকে আমাদের হাঁটা শুরু হবে। তো আমাদের একটা অ্যাডভেঞ্চার বলতে পারো। তো আমার ফার্স্ট টাইম যেহেতু আমি হাইক করছি, তো আমার জন্য বড় একটা মানে কি, ওপরে উঠলে আমি একটা বড় অ্যাচিভ কিছু করে ফেললাম আর কি, সেরকম মনে হবে আমাকে। তো চলো, এখন মাঝে মধ্যে একটু দাঁড়াচ্ছিলাম কিছু ফটো, রিলস, ভিডিওস এসব বানানোর জন্য। আর মাঝে মধ্যে একটু সুন্দর প্রাকৃতিক দৃশ্যটাও দেখেছিলাম। এত ভালো লাগছে, এত শান্ত পরিবেশ, শান্ত হয়ে যাচ্ছে। তো ভাবতো তোমরাও আমার এই ভিডিওর মাধ্যমে তোমরাও একটু দেখে নাও আর কি, কীরকম জায়গায় মনেস্ট্রি পর্যন্তই আমরা যাব আর কি। তার উপরেও যাওয়া যায়, সেটাও কিন্তু 10 কিলোমিটার আরও হেঁটে যেতে হয়। তো সেটা মনে হয় না আমাদের পক্ষে সম্ভব হবে, কেন কি এটাই একটা আমরা বড় রিস্ক নিয়ে যাচ্ছি আর কি, ফার্স্ট টাইম। তো ওপরেরটা তো আমি মানে বলতেই পারবো না কি 10 কিলোমিটার অনেকটা উঁচু, সেখানে যাওয়াটা পসিবল কি না। তো সেটা নয়, কখনো দেখবো যে কখনো যদি যাই আর কি, তো অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব। এখান থেকে জলগুলো যাচ্ছে না তো। তো এবার শুরু হচ্ছে আমাদের মেনলি হাঁটা। এখন এই জঙ্গলের মতন এইসব জায়গায় আমরা ঢুকে পড়েছি। তো এবার এখন এই পাথর ভাঙা, পাথর না জানি ওপরে আর কত কি আমাদের চাপতে হবে। তো সেসব বেয়ে আমরা দেখো প্রায় অনেকটা চেপে গেছি। ওই দেখো ভিউ নিচের, আর আমরা দেখো এখন কোথায় আছি। তো চলো এখন এই পাহাড়ের গা বেয়ে বেয়েই আমরা এখন ওপরের দিকে যাই, দিয়ে তোমাদের সাথে শেয়ার করবো আরও সুন্দর সুন্দর ভিডিওস। তো চলো।
নিচ থেকেই সেদিন প্রচণ্ড হাওয়া চলছিল, আর ওপরে উঠে তো মনে হচ্ছে ঘেমে যাচ্ছে একদিক থেকে, আর অন্য দিক থেকে সেই ওই হাওয়া বেয়ে যেন মনে হচ্ছে শরীরটা আবার ঠান্ডা হয়ে যাচ্ছে, দিয়ে আবার ঘেমে যাচ্ছি, দিয়ে আবার ঠান্ডা হয়ে যাচ্ছে। তো এরকম করতে করতেই কিন্তু আমরা এখন দেখো যাচ্ছি ওপরের দিকে। 40 মিনিট 50 মিনিট। হ্যালো এভরিওয়ান, তো দেখো আমরা এখন মনসেরাট যাওয়ার জন্য হাইক করছি। আর হাইক করতে করতে অনেকটা চলে এসেছি, তোমাদেরকে দেখাবো। তো দেখো বাইরেটা ঠিক এরকম, আমরা এখন হাইক করতে করতে যাচ্ছি। চলো তোমাদেরকে সামনের ভিউটা একবার দেখিয়ে দিই যে আমি কোথায় আছি। এই দেখো, আর একটু আগে গিয়ে দেখাই, তাহলে ভালো করে ভিউটা তোমাদেরকে দেখাতে পারবো। অনেকটা চেপে গেছি আমরা পুরো হাইক করে করে। ট্রেনও আছে, রোপও আছে, কিন্তু আমরা হাইক করে যাচ্ছি। তো ভাবলাম চলো তোমাদের সাথেও একবার শেয়ার করে দিই। তো জায়গাটা এত ভালো লাগছে যে কি বলবো, হাইক করে লাগছে কি হ্যাঁ সার্থক হলো চেপে। তো আমরা এখন ঠিক এই পজিশনে আছি, চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই সামনেরটা। আমরা ঠিক এখন এই জায়গাতে আছি, সামনের ভিউটা দেখো, জাস্ট ওয়াও। চলো আরও সামনে যাই, গিয়ে তোমাদের সাথে আরও সুন্দর সুন্দর ভিউ শেয়ার করবো। তাহলে চলো দেখতে থাকো। আমি এরকম হাইক করছি বলতে পারো ফার্স্ট টাইম, কিন্তু প্রণয় কিন্তু ইন্ডিয়া থাকতে কিন্তু হাইক করেছে, তো ওর জন্য কিন্তু এটা ফার্স্ট টাইম না। তো অলরেডি ওর একটু হ্যাবিট আছে, ও জানে কীরকম রাস্তাঘাট হতে পারে বা কীরকম আছে আর কি। তো আমার জন্য কিন্তু ফার্স্ট টাইম ছিল। তো আমাদের মতন বা আমার মতন তোমরা কারা কারা এরকম হাইক করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। তো সেই সময় দেখো নিচে একটা হর্স দেখতে পেয়ে প্রণয় ভিডিও করছিল, আর আস্তে আস্তে যত জুম আউট করছিল, তো দেখো এখন আমি কোথায় দাঁড়িয়ে আছি আর ঘোড়াটা কোথায় ছিল। সত্যি জাস্ট ওয়াও। আর নিচে যেন ছোট ছোট বাড়িঘর দেখে মনে হচ্ছে যে কত উপরে আমরা চলে এসেছি, যেন ভয়ও লাগছে একটু, কিন্তু আনন্দও হচ্ছে, সব মিলিয়ে কিন্তু বেশ মজা লাগছে আর কি। চাপছি, আর নিচ থেকে কিন্তু আমরা ওই পাহাড়ে যেরকম চাপা হয় ওরকম পাথর চেপে চেপে চেপেছি। এখন তো তাও সমান টাইপেরই, একটু ঢাল ঢাল আছে রাস্তাতে। তো চলো তোমাদেরকে একবার এখান থেকে ভিউটা দেখিয়ে দিই। এখন আমরা আছি ঠিক এই জায়গাতে, আর দেখো আমরা নিচ থেকে, ওই নিচ থেকে আমরা ওপরে উঠে এসেছি। ওই উপরে চাপবো, তো পুরো হাঁপিয়ে গেছি। ওই জায়গাতে আমরা চাপবো, এখান থেকে ভিউটা দেখো, জাস্ট ওয়াও। সুন্দর হাওয়া দিচ্ছে, সুন্দর হাওয়া দিচ্ছে। তো ঘেমে গেছে, আমার ভালো লাগছে হাওয়াটা। আর এই দেখো ওই উপরে যাবো আমরা। কেমন লাগছে ভিউ? আর সুন্দর হাওয়া দিচ্ছে। আমরা দেখো ওইখান থেকে হ্যাঁ আমরা অনেকটা চেপেছি, আর সামনের ওই ভিউ নদীটাতেই তো ছিলাম, নিচে নামলাম না। হ্যাঁ ওইখান থেকে আমরা ওটা মেইন রোড, ওইখান থেকে আমরা উপরে এসেছি। আর ভিউ থাকে এখন আমরা এখন ওই উপরে যাবো। ওই দেখো একটা সুড়ঙ্গ দেখছো, এখান থেকে চলে যাচ্ছে, ওইটা না ঢুকে গেল, দিয়ে আবার বাইরে গেল। দারুণ ভিউ লাগছে গো, পুরো সত্যি সুন্দর। আমরা ঠিক এখন সুন্দর হাওয়া দিচ্ছে, নিচের দিকে হাওয়া পাচ্ছিলাম না। আর এই যে এরকম সিঁড়ি চেপে চেপে আমরা এসেছি, আরও এখনো চাপতে হবে আমাদেরকে। চলো তাহলে ওপরে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। কি হাওয়া দেখো, ওগুলো উড়ে যাচ্ছে লাগছে, গাছপালাগুলো দেখো। চলো প্রো। হ্যালো এভরিওয়ান, ফাইনালি আমরা পৌঁছে গেছি। আর একটু টাইম, 10 মিনিটে আমরা পৌঁছে যাবো। তো এখানকার ভিউটা দেখো, জাস্ট ওয়াও। আর 10 মিনিটের মধ্যেই আমরা ওপরে চেপে যাব। বাপরে, ওইখান থেকে আমরা চাপা শুরু করছি, ওটা নিচে হাই রোড। ওখান থেকে আমরা হাইক করে ফাইনালি এতটা এসছি। হ্যাঁ
চলো তাহলে ওপরে গিয়ে আবার দেখা হচ্ছে। ওই দেখো রেল লাইনটা ওখানে এসে দাঁড়ায়, ট্রেনটা দাঁড়িয়ে আছে। ও এই রাস্তায় রেল লাইন অনেক কাছে চলে এসেছি। পৌঁছে গেছি মনসারাট। এটা ট্রেনের লাইন না? এটা ট্রেনের লাইন, আর ওইদিকে রোপ, এখান থেকে রোপের লাইন এই সাইডটাতে। ফাইনালি হাইক করে আমরা চলে এলাম। কতক্ষণ লাগলো পুরো আমাদের? 2 ঘন্টা নিচ থেকে আমরা এখানে হাইক করে এলাম, 2-2.5 ঘন্টা ধরে রাখো। বাপরে, ফাইনালি এরকম সুন্দর ভিউ দেখার জন্য জাস্ট ওয়াও লাগছে। ওইটা মানে হচ্ছে ফানিকিউলার, যেটা দিয়ে পুরো নিচে দেখতে পাচ্ছ লাইনটা, সেটা নেমে যায় এখান থেকে স্টার্ট। সুন্দর ভিউ দেখার পর আর মনে হয় হাইক করে সার্থক হলো। 2 ঘন্টা 2 ঘন্টা আমরা হাইক করে ফাইনালি আমরা পৌঁছালাম মনসেরাটে। চলো তোমাদেরকে আরও জিনিস দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে, চলো তোমরা দেখতে থাকো। এখান থেকে এত ভালো লাগছে। আমার যেহেতু ফার্স্ট টাইম হাইক করা, তাই প্রাণায় একটু ভয় পাচ্ছিল আমাকে নিয়ে, যে আমি ঠিক মতন উঠতে পারবো কি না, কোনো অসুবিধা হবে না তো। তো ফাইনালি আমরা নিচ থেকে বলে উঠেছিলাম কি আমরা যদি পুরো ভালো মতন যাতে পৌঁছে যাই, তো ওপরে গিয়ে একটা হাইফাই তো করতেই হবে, তাই না? তো সেটাই আমরা এখানে করছি আর কি। তো সেই মুহূর্তটা জাস্ট ওয়াও ছিল সত্যি। এখানে অনেকগুলো গাড়ি পার্ক করাও আছে, অনেকে বাই রোডও এসছে। চলো একটু বসি। আর সামনেখানে এরকম ভিউ, ভিউয়ের সামনে আমরা বসে আছি। ভালো লাগলো? হ্যাঁ, 2-2.5 ঘন্টা চেপে ফাইনালি আমরা পৌঁছলাম। আমরা বাড়ি থেকে রাইস নিয়ে এসেছি, সেই রাইসটাই আমরা এখন খাচ্ছি। হাতে হাতে জুস, খাবার ক্যারি করেই এসেছি আমরা, তাই না? ভালো তো কত সুন্দর জায়গায় বসে আমরা এখন খাওয়া দাওয়া করছি। চলো তাহলে খেয়ে নিই আমরা, আবার পরে দেখা হচ্ছে। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর সাথে কিন্তু এত রোদ, তাই না? চলো বাই। তোমরা
তোমরা তো দেখতেই পেলে আমরা ফাইনালি কিন্তু ওপরে চলে এসেছি। তো সেখানে গিয়ে একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ভাবলাম চলো এই পাশেই সামনেই রয়েছে বেসিলিকা আর ব্ল্যাক ম্যাডোনা বলে, তো সেটাই চলো একটু ঘুরে আসা যাক। এই ব্ল্যাক ম্যাডোনার কিন্তু কিছু কাহিনী রয়েছে আর কি। তো এটা 1200 শতাব্দীতে কিন্তু এটা বানানো হয়েছিল আর কি। তো এখানে প্রচুর বহু বহু মানুষ আসে, এখানে দূর দূর থেকে সবাই প্রার্থনা করতে আসে আর কি এখানে। তো এটা কিন্তু লা মরেন্টা ভার্জিন ম্যারির কিন্তু একটা রিপ্রেজেন্টেশন, তো সেটাই দেখবো আর কি। তো চলো তোমাদেরকেও কিন্তু দেখাবো। আর এই বেসিলিকা ব্ল্যাক ম্যাডোনা এসব দেখতে কিন্তু টিকিট লাগে ট্যুরিস্টদের, আর যাদের রেসিডেন্সিয়াল কার্ড আছে তাদের জন্য কিন্তু কার্ড দিয়েই হয়ে যায় আর কি। আর সাথে কিন্তু মিউজিয়াম, অডিও ভিজুয়াল এক্সিবিশন বা টাওয়ার ক্লাইম্ব এগুলো করতেও কিন্তু টিকিট লাগে। আমি সমস্ত টিকিট প্রাইসগুলো কিন্তু ওপরে মেনশন করে দেবো। সুন্দর। তো দেখো আমরা বেসিলিকার ভেতর ঢুকে পড়েছি, আর এখানে ঢুকেই দেখতে পেলাম খুব একটা বেশি কিন্তু এখানে আলো থাকে না, একটু হালকা টাইপেরই থাকে আলো, একটু অন্ধকার অন্ধকার টাইপের। ওই যে সামনে দেখতে পাচ্ছ ওইখানে কিন্তু রয়েছে ব্ল্যাক ম্যাডোনা। তো সেটা আমাদের 2:45-এ আমরা সিট পেয়েছি, তো সেই টাইমেই আমরা যাব আর কি। তো এখন এই বেসিলিকাতে একটু ঘুরে ফিরে দেখব, তো সেটাই আর কি দেখছিলাম আর কি। তো এখানে যেহেতু একটু অন্ধকার করে রাখা হয়, পুরোনো দিন তো ফোনের লাইট বা ফ্ল্যাশ লাইটে খারাপ হয়ে যেতে পারে, তো সেই জন্য আর কি একটু ডাল করে রেখেছে আর কি। তো চলো আমরাও একটু ঘুরে দেখি, আর সাথে তোমরাও দেখে নাও আমাদের সাথে। এমনিতে তো বেসিলিকা একটু এরকম অন্ধকার অন্ধকারই রাখা হয়, মানে খুব কম আলো দিয়েই রাখা হয়। বেশি খুব জোর আলোতে হয়তো জিনিস খারাপ হয়ে যেতে পারে, বা ফ্ল্যাশ লাইট যেটা তোমাদেরকে আগেই বললাম আমি। তো আমার যা মনে হলো আর কি, ওই যে জায়গাটা দেখতে পাচ্ছ ওইখানটা ওই ব্ল্যাক ম্যাডোনা আছে, তো তাকে হাইলাইট করার জন্যই হয়তো ওই জায়গাটা একটু অন্ধকার করে রেখেছে। তো এবার দেখো আমরা যেখানে ক্যান্ডেল লাগানো হয়, তো সেই জায়গাতে আমরা চলে এসেছি। তো এখানে আলাদা আলাদা প্রাইজের ক্যান্ডেল ছিল, স্মল টু মিডিয়ামে যেরকম 2.5 ইউরো, একটু বড় সাইজের নিলে 3.5 ইউরো। তো এরকম এরকম সাইজের যে যেরকম নিবে সেরকম নিয়ে এখানে ক্যান্ডেল লাগানো হচ্ছে আর কি। তো সেই জায়গাটাও আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। তো এখানে দেখো পাথর কেটে কেটেই কিন্তু মনে হয় বানানো হয়েছে এই জায়গাটা। এরপর তো একটা বড় চমক রয়েছে ব্ল্যাক ম্যাডোনা, যেটা দেখার জন্য আমরা খুব এক্সাইটেড ছিলাম। যেমন সবাই আসে বহু দূর থেকে মনে বিশ্বাস নিয়ে প্রার্থনা করতে, তেমনি আমরাও এসেছি প্রার্থনা করতে। তো চলো তোমাদের সাথে কিন্তু শেয়ার করব সবটাই। ফাইনালি এতক্ষণ ঘোরার পর কিন্তু 2:45 বেজে গেছে ঘড়িতে, আর আমরা এখন চলে এসেছি এই বেসিলিকার পাশেই দিয়েই যেতে হয় আর কি। মানে ওপর দিকে উঠবো, যেরকম দেখালাম না তখন, বেসিলিকা থেকে ওপরে সিঁড়ি দিয়ে উঠেই যেতে হয়, তো সেইভাবেই আমরা এখন যাচ্ছি। তো চলো আমরাও ফার্স্ট টাইম দেখবো, তোমরাও আমার ভিডিওর মাধ্যমে দেখে নাও।
তো দেখো আমাদেরকে এখন প্রেয়ার রুমে আসতে বলা হলো, বললো প্রেয়ার করার জন্য আগে, তারপর আমরা যাব ব্ল্যাক ম্যাডোনা দেখতে। তো তার জন্য আমরা প্রেয়ার রুমেও চলে এসেছি। দেখো এই জায়গা এই দেখো এই সেই ব্ল্যাক ম্যাডোনা বা লা মরেন্টাম মনসেরাট মনেস্ট্রি। তোমাদেরকে বললাম না 12শ শতাব্দীতে তৈরি করা হয়েছিল। এর রং একটু কালো ধরনের, কেন কি একটু গল্প রয়েছে পুরনো কাঠ বা ধোয়ার কারণেই হয়তো কালো হয়ে গেছে। এবার দেখো আমরা ঘুরতে ঘুরতে আরও একটা প্রেয়ার স্থানে চলে এসেছি। তো ভাবলাম চলো এখানেও একটু বসে একটু প্রেয়ার করে নিই। আর ওপরের ছাদটা দেখো অনেক পুরনো, তো অনেক অনেক পেন্টিং একটু লাইট হয়ে গেছে, মানে উঠে উঠে গেছে আর কি। তো ওই যে জানলাগুলোর ভিউ দেখলে কি সুন্দর লাগছে, তাই না? আর বাইরে থেকে রোদ আসছে না, সেই কারণে কালারিং লাগছে আর কি। ওই লাল, সবুজ, নীল, দেখো চারিদিকটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম। ওই উইন্ডোর মতন জায়গাটা দেখো, বাইরে থেকে রোদের আলোর জন্য কিন্তু এত সুন্দর লাগছে। লাল, সবুজ, নীল সব রকমের কালারিং কালারিং টাইপের, আরও পেন্টিংয়ের মতন লাগছে যেন দেখতে। এভরিওয়ান, তো আমাদের ফাইনালি অ্যাডভেঞ্চার কমপ্লিট হলো। এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, অনেকটা নেমে গেছি, আর জাস্ট 5 মিনিটের মধ্যে আমরা নেমে যাবো। এখন জঙ্গলের মধ্যে আছি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবে। বাই। এখন বাড়ি যাচ্ছি, সন্ধ্যা হয়ে যাচ্ছে। কটা বাজছে গো? 6টা। 2.5 ঘন্টা চাপতে লেগেছে। আর নামলাম কত ঘন্টা? 1.5 ঘন্টা। 1.5 ঘন্টায় নামলাম। চলো বাই, গুড নাইট, স্টে টিউন।